ঠিক এমনই বান্দারে তোর মওত কোথায় হবে এই অবস্থায় হবে কেমন করে হবে না 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 একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না আপনার মওত কবে হবে কোথায় হবে কি অবস্থায় হবে আপনি জানেন না অতএব সেই মওতের জন্য আমাদের সর্বদা তৈরি থাকতে হবে মওতের পরেই তো কবর প্রশ্ন করবে ফেরেশতা তোমার ধর্ম কি তাই তো তোমার কি আমার নবী চেহারা আনোয়ার দেখানো হবে ইনার সম্পর্কে তোমার ধারণা কি দুনিয়া দিয়ে ইনার সম্পর্কে তোমার কি ধারণা ছিল বলে বলে পারবেন না আল্লাহকে বলার ক্ষমতা দেবেন ছিনিয়ে নিয়ে বলতে পারবেন না যদি দুনিয়াতে সেই নবীর সঙ্গে সম্পর্ক না রাখতে পারে কবরে ফেরেশতার সামনে আপনি জবাব দিতে পারবেন না দুনিয়া ছেড়ে দিন নয় দিন ছেড়ে দুনিয়া নয় দুটো চিন্তা করতে হয় মওতের চিন্তা করতে হয় মওতের চিন্তার জন্য আখিরাতের কাজগুলো করতে হয় নামাজ পড়তে হয় রোজা রাখতে হয় আল্লাহ সম্পদ দিয়েছেন হজ যাকাত দিতে হয় বাবা হক আদায় করতে হয় স্ত্রী হক স্বামী হক আদায় করতে হয় ইতিম মিসকিনের হক আদায় করতে হয় বাফারা মাগারা ইতিম মিসকিনের হক আদায় করতে হয় মানুষের সঙ্গে ব্যবহার ভালো করতে হয় বুড়ো বাবা তাদেরকেও খুশি রাখতে হয় এই ভালো কাজগুলো আমাদের করতে হয় বান্দা তোরা যখন দোয়া চাইবি আমি আল্লাহ আমার কাছে যখন দোয়া চাইবি বান্দা নিজের জন্য চাইবি সবার জন্য চাইবি তবে দুনিয়ার জন্য চাইবি আখিরাতের জন্য চাইবি শুধু আখিরাত চাইবি না শুধু দুনিয়া চাইবি না যদি চাইতে হয় আমি আল্লাহ দুনিয়া আখিরাত দুটোই চাইবি কেমন করে চাইবি আমার কাছে আমি আল্লাহ শিখিয়ে দিয়েছি এমন করে চাইবি রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله পাক আমাদের দুনিয়াতে ভালাই করুন আখিরাতে ভালাই করুন এবং জাহান্নামের আগুন থেকে বাঁচান আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছে সাউন্ড একদম কমে পুরো মিশে বারবার বলা আল্লাহ শিখিয়ে দিয়ে দুনিয়ার জন্য চাই আখিরাতের জন্য চাই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চাই তাহলে দুনিয়া একটা ব্যাপার আছে দিন একটা ব্যাপার আছে খুব ভালো বলুন না সুবহানাল্লাহ এই যে সুবহানাল্লাহ বললেন আল্লাহ পাক 10টা নেকি দেবেন কে দেবে বলেন সুবহানাল্লাহ বললেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তো নেকি দেবেন এই নেকিটা দেবে কমিটি ভাইরা দেবে আমাদের না গ্রাম থেকে চাঁদা দেওয়া হবে না এই কাজটা যে হলো এই যে আমাদের কাজটা হচ্ছে বসে বসে মনে রাখবেন এটা কিন্তু দুনিয়ার কাজ নয় আখিরাতের কাজ আল্লাহ পাক আখিরাতে দেবেন কাগজে লিখে বলতো আমল ডান হাতে দিবেন ডান তাতে সব নোট থাকবে রাইবাতে জলসায় আপনার বান্দা বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবটা নেকি আছে সুবহানাল্লাহ এটা হলো আখিরাতের কাজ এখন আমাদের দ্বারা কোনো গুনাহ খাতা পাপ কিছু হচ্ছে না আমরা সব আখিরাতের কাজ করছি সারা রাত আখিরে দোয়া করব আমরা ইনশাআল্লাহ আখিরাতের কাজ করব বলুন না সুবহানাল্লাহ তো দুনিয়ার কাজ করতে হবে আখিরাতের কাজ করতে হবে সারা দিন আপনি জমিতে কাজ করুন না অসুবিধা নেই চাষ করুন দোকানদারি করুন না চাকরি করুন কিন্তু আযান যখন হয়েছে আখিরাতের কাজটা করে আবার বসে পড়ে দুনিয়ার কাজ খাওয়া দাওয়া ঘুমান আসরের আযান জানছে আখিরাতের কাজটা করুন মসজিদে নেমে বাজারে যান বিমল খেলে বলেছে খাও না বাবা আসবে খাও জম্মে খাওয়া পান চা খাও বেড়াও কিন্তু মাগরিবের আযান যখন দিল সব কাজ কাম ফেলে ইবতিদাই তো বেহাজার ইমাম দুনিয়ার কাজ বাজার করলেন আখিরাতের কাজ নামাজ পড়লেন দুনিয়া আখিরাত দুটোই আপনার কাজ হলো আল্লাহ খুশি রাসূল খুশি সমস্ত ফেরেশতা মালায়েকা খুশি আপনার দুনিয়া কামিয়াব আখিরাত কামিয়াব হয়ে যাবে যদি বলেন আর যদি বলেন নারী দেখবে নায়েবে নবীরা ওয়ারাসাতুল আম্বিয়া সাহাবা কিরাম হুজুররা ওলিয়া গাউস আব্দুল সব দুনিয়াদারি করেছে আবার দিনদারি করেছে দুনিয়া আখিরাত দুই করেছে রেহাই হয় না বাঁচতে পারবে না বাবা
আমি আল্লাহ তোদের বড় কাছাকাছি আছি, আমাদের কাছে وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ আল্লাহ পাক জানালেন কোরআনে আমি আল্লাহ তোদের ঘাড়ের কাছে একটা শিরা আছে, ওই শিরা থেকে আমি আল্লাহ তোদের কাছে আছি। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ ঘাড়ের কাছে একটা শিরা আছে আমাদের সারা ওথেকো আল্লাহ আল্লাহ বলছেন আমি তোদের কাছে আছি। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর আমি আল্লাহ তোদের অন্তরের অন্তঃস্থলের খবরগুলো সব জানি। আয় আমার বান্দা উদুনি আস্তাজিব লাকুম তোরা আমার কাছে চেয়ে নে, যা কামনা বাসনা আছে আমার কাছে চেয়ে নে, আস্তাজিব লাকুম আমি আল্লাহ সব তোদের কামনা পূরণ করে দেব। আমার কাছে বিপদে পড়লে আমার কাছে আনন্দ মুক্তি বিপদ আপদ সব আমার কাছে চাই, আমি আল্লাহ পূরণ করব। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আমাকে স্মরণ কর, আমি আল্লাহ স্মরণ করব। আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আমার সঙ্গে কুফরি করবি না। হে মুসলমান, আল্লাহ যতদিন আপনার আমার হায়াতে রেখেছেন আসুন আল্লাহর হক আদায় করি, বান্দার হক আদায় করি, বাবার হক আদায় করি, মুসলমানের হক আদায় করি, বাবারা তাদের হক আদায় করি, ইতিমের হক আদায় করি, বেওয়া ইতিমের হক আদায় করি, আল্লাহ রাসূলের হক আদায় করি। দুনিয়া আখিরাত দুটোই আপনার আমার কামিয়াব হয়ে যাবে, দুটোই কামিয়াব আল্লাহর বান্দার দুটোই কই করে যাবে না জানা যাবে। আল্লাহ রাসূলের মুহাব্বত, আল্লাহ রাসূলের ভালোবাসা আপনার আমার মনে জায়গা দিতে হয়। আল্লাহ পাক কোরআনে জানালেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বান্দারে যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, আমার নিকট লাভ করতে চাও, আমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি বলুন তারা যেন সর্বপ্রথম আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে, আপনাকে ইত্তেবা করে, আপনাকে ফলো করে, আপনার সঙ্গে সুন্দর সম্পর্ক গঠন করতে পারে, আপনার পায়রাবি করে, আপনাকে যদি তারা ভালোবাসে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহ নবীর সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। নবীর সঙ্গে সম্পর্ক হলে আল্লাহ সম্পর্ক হয়ে যাবে। আল্লাহ ভালোবাসবেন ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। প্যারে হাজিরিন আসুন তওবা করি, পরিষ্কার শুনছেন, আসুন তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহর দরবারে দুটো হাত তুলে নিজের গুনাহ মাফির জন্য চাই, তওবা করে নিজের পাপ স্বীকার করে যে হ্যাঁ আল্লাহ 40 বছর ধরে গুনাহ করেছি, হৃদয় চাই আল্লাহ আমাকে মাফ করে দেন, এই পাপ আমি আর করব না। অন্তরে অন্তঃস্থলে আল্লাহর কাছে গুনাহ চাই, গুনার মাফ চাই, মাফ হবে। কিন্তু আল্লাহ আপনি আমাকে 5টা পরীক্ষা নেবেন। শুনছেন ভাই, 5টা পরীক্ষা নেবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, কথা বুঝা যাচ্ছে তো? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই 5টা পরীক্ষায় আমাকে পাস করতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ আমাদের ভয় দিয়ে পরীক্ষা করবেন। ওয়াল জু'i, ক্ষুধার করে পরীক্ষা নেবেন, মুখের খাবার কেড়ে নেবেন আল্লাহ। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল সম্পত্তির ক্ষতি করে আল্লাহ আল্লাহর ঈমানের অবস্থা যাচাই করে পরীক্ষা নেবেন। ওয়াল আনফুসি, নফসের ক্ষতি করে কোন মানুষ নিজের মধ্যে মানুষকে আল্লাহ নিয়ে নেবে, মওত হয়ে যাবে। আপনার স্ত্রী, আপনার বাচ্চা, আপনার বাবা, আপনার মা, আপনার স্ত্রী যে হোক মওত হবে। ওয়াল আনফুস, নফসের পরীক্ষা নেবেন। আসসামারাত, 5 নম্বর পরীক্ষা হলো ফলের ক্ষতি করে আল্লাহ।
আলুর গাছ লাগিয়েছেন, এমন শিলাবৃষ্টি হলো আলু পচে নষ্ট হয়ে যাবে। কলার বাগান করেছেন, আমের বাগান, আপেলের বাগান, এমন ঝড় বৃষ্টি হলো গাছ মারা গিয়ে কোটি কোটি টাকা ক্ষতি হয়ে গেল। এটা কিন্তু খোদার পক্ষ থেকে হয়েছে। আল্লাহর ঈমানটা যাচাই করবেন, আল্লাহর ওয়াহদানিয়াত উপরে কতটা আপনার বিশ্বাস আছে আল্লাহ পরীক্ষা করবেন। إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أي আমার মানবরা আমার বস্তু আমার প্যারা বান্দা তারা যাদের সামনে কোনো মুসিবত আসবে, কোনো বিপদ আসবে, কোনো সমস্যা আসবে, না না না, তারা কি বলবে? সর্বপ্রথম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে। যত বিপদ আসুক, যত সমস্যা আসুক, আল্লাহর রাস্তা ছেড়ে সরবে না, আল্লাহর পথ ছেড়ে চলে যাবে না। এই মানটা মজবুত থাকবে, এরা ওই পাঁচটা পরীক্ষায় পাস করে যাবে। এই সমস্ত বান্দা বান্দি গুরু আল্লাহর কাছে পাস করে যাবে। যত বিপদ আসবে আল্লাহর রাস্তা, যত সমস্যা যত যায় এরা কিন্তু আল্লাহর রাস্তা ছেড়ে পালাবে, হেদায়েতের রাস্তা ছেড়ে পালাবে, সবর করবে, ঈমান মজবুত করে থাকবে। আজকে বলুন তো, আজকে আমাদের সমাজে কত রকম পাপ চলছে, মিথ্যা, সুদ, ঘুষ, ব্যভিচার, হারাম, ধোঁকাবাজি, চিটিংবাজি, বাপকে মারা, মাকে মারা, স্ত্রীকে মারা, ইয়েতিমের জায়গা নিয়ে নেওয়া, ধোঁকাবাজি করা, চিটিংবাজি করা, আমি তো রিয়া, তাকাব্বুরি, বড় অহংকার, রিয়া, তাকাব্বুরি, নামিমা, বলুন জবরদখল, সন্ত্রাসী, কেড়ে নেওয়া, কি এগুলো হচ্ছে? কারণ আল্লাহর ভয় নেই। ময়দানে মাহশারবাসীরা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একদিকে জান্নাতীরা থাকবে আর একদিকে জাহান্নামীরা থাকবে। জান্নাতীরা জান্নাতের দিকে, জাহান্নামীরা জাহান্নামের দিকে। আমার আল্লাহ কত বড় দয়াবান, গফুর গফফার। ময়দানে মাশাআল্লাহ জান্নাতীরা সারি হয়ে একদিকে দাঁড়িয়ে আছে, যারা জাহান্নামের একদিকে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জাহান্নামীদের কাছে যাবেন, কানে কানে কুদরতি জুবান মুবারকের কথা বলবেন। আতারিফু যামবাকাযা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নামটা দেখাবে জাহান্নামীদেরকে, পাপিষ্ঠদেরকে। আতারিফু, তুমি কি চেনো জানো, যামবাকাযা, এই অপরাধ গুনাহগার পৃথিবীর জমিনে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মানুষের চোখের আড়ালে বান্দারে আমার জমিনে এই পাপগুলো করেছিস কিনা বল। আতারিফু যামবাকাযা, আতারিফু যামবাকাযা। দুনিয়ার জমিনে রাতের অন্ধকারে লুকিয়ে মানুষের চোখের আড়ালে, মানব জীবজন্তুর পশু পক্ষী কেউ জানে না, লুকিয়ে লুকিয়ে গোপনে নীরবে এই পাপগুলো কি করেছিস? কে বলবে? আল্লাহ। জলসা থেকে ফেরার পথে কলার কাঁদি কেটে আগে বলেছিস, শুনছেন? জলসা থেকে ফেরার পথে কলার কাঁদি কেটে ব্যাগে ভরেছিস, সব নোট আছে। ভিড়ের তলায় পকেট থেকে 500 টাকা, চায়ের দোকানদার চা নিয়ে আসতে ড্রয়ার থেকে বার করেছিস। দুই ভাই ফেনা লাগিয়েছিস, বাবার প্রতি অত্যাচার অবিচার করেছিস, নিজের স্ত্রীকে মেরেছিস, ইতিমের সম্পত্তি জোর করে ছিনিয়ে নিয়েছিস, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিয়েছিস। সব লিপিবদ্ধ আছে। আতারিফু যামবাকাযা, এই পাপগুলো কি করেছিস? প্যারে হাজিরিন, সেদিন বান্দা আর পাকামো চলবে না ওখানে, আর চিটিংবাজি ধাপ্পাবাজি চলবে না। আল্লাহর কাছে কি মিথ্যা কথা বলবে? না না, আমি করিনি, আমি সব করিনি তো বলতে পারবে? আল্লাহর সামনে বলতে পারবে, অস্বীকার করতে পারবে বান্দা? কিচ্ছু বলা না। ওই সময় বান্দা স্বীকার করে নেবে, আল্লাহ আল্লাহ, দুনিয়ার জমিনে মানুষের চোখের আড়ালে রাতের অন্ধকারে লুকিয়ে 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 সমস্ত আপনার পবিত্র জমিনে আমি বড় বড় পাহাড়
পরিমাণ কবিরা গুনাহ করেছিলাম আমি স্বীকার করছি দুনিয়ার জমিনে আমি সব পাপগুলো করেছিলাম স্বীকার কর ময়দানে মাহশরে স্বীকার কর হাল সমস্ত পাপগুলো দুনিয়ার মানুষের চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে গোপনে রাতে অন্ধকারে সব পাপ করেছিলাম কিন্তু আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে আমার আল্লাহ সেদিন এত খুশি হয়ে যাবেন রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে আমার আল্লাহ বলবেন বান্দারি লুকিয়ে লুকিয়ে যেমন মানুষের চোখের আড়ালে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে পাপগুলো করেছিস কেউ জানে না দুনিয়ার মানুষ কেউ জানে না আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মাহশরবাসীদের সামনে তোদের পাপের কথা বলে আমি আল্লাহ তোদেরকে বেইজ্জতি অপমান করব না সুবহানাল্লাহ জোরে বলেন না আল্লাহ যদি সেদিন ঘোষণা দেয় তুমি চুরি করেছো ডাকাতি করেছো ব্যভিচার করেছো মাকে মেরেছো হারাম খেয়েছো জবরদখল করেছো নামিমামি করেছো দুই ভাই লাগিয়েছো গীবত করেছো ওয়াদার খেলাফ করেছো আমানতের খেয়ানত করেছো অহংকার তাকাব্বুর ছিল আমি ছিল বড়াই ছিল ইত্যাদি সমস্ত মাহশরবাসীরা জানতে পারবে অমুক ছেলে অমুক দেশের বাড়ি আল্লাহ বলছেন না যেমন তুমি লুকিয়ে 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 পাপগুলো করেছিস মানুষের চোখের আড়ালে আজকে আমি আল্লাহ আমার নামের কসম আমি তোমার সেই পাপগুলো সবার সামনে বলে আমি তোকে আর বেইজ্জতি করব না যেমন চুপি চুপি পাপ করেছিস আমি আল্লাহ ঠিক তেমনি চুপি চুপি তোদের সমস্ত পাপগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম এই জোরে বলে তিনি কত বড় দয়াবান আল্লাহর গজব থেকে রহমতটা অনেক বড় অনেক অতএব আসে আর নয় অনেক পাপ হয়ে গেছে আমাদের দ্বারা এবার আসুন তওবা করি আল্লাহর কাছে maaf চাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা খালিস দিলে বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে সেই তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বলুন সুবহানাল্লাহ তওবা কেউ একটা মূল্যবান রাত চলে গেল কদিন আগে জানেন কি রাত সবাই মিলে বলেন নামাজ পড়েছিলেন জিয়ারত করেছিলেন কিছু বিয়াদব আলেম আমার বলে বেদাতি সব করা যাবে বলুন নাউজুবিল্লাহ আমার কাছে সহিহ হাদিস পাক দলিল আছে চটি কিতাব পড়া ফেসবুকের আলেমের কথা নয় সিহাহ হাদিসের একটা তিরমিজি সুনানে তিরমিজি শরীফের হাদিস করবেন প্রত্যেক পবিত্র মাহে রমাদান পড়ে যে রমজানের ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে সেটা হচ্ছে লাইলাতুল নিসফ মিন শাবান জোরে বলে সুবহানাল্লাহ কত বড় বড় বরকতময় রাত জানেন যে আমল এই মাসটা চলছে পবিত্র নিয়ামত এই শাবান মাসে আল্লাহ হাবিব আল্লাহ রাসূল এই মাস পড়ার সঙ্গে সঙ্গে নবী প্রত্যেকদিন রোজা রাখতেন আল্লাহ নবী সাহাবাকে হুজুররা বলতেন আমরা ভাবতাম আমাদের জন্য হয়তো এক মাস রোজা আমাদের নবীর জন্য 2 মাস রোজা রজব মাসের পরে শাবান রমজান হুজুর রোজা রাখতেন একদম শাওয়ালের চাঁদ উঠলে রোজা বন্ধ করতেন তার মানে ঈদের চাঁদ শাওয়াল 2 মাস রোজা রাখতেন কেন তো আল্লাহর নবী রোজা রেখে আমাদের রোজা রাখা সুন্নাত আপনি বলবেন হুজুর যে রাতে ঘুরে ঘুরে জিয়ারত করা থেকে পেলে শুধু রাতে উঠে জিয়ারত করা থেকে পেলে আপনার মনে হতে পারে নোট করে সহিহ দলিল আকীদার অনুসন্ধান আমরা ফুরফুরা শরীফ কোনো বুজরুগিতে চলে না আল্লাহ করে মুজাদ্দিদ জামানের মাসলাক নীতি আদর্শ উসুল হক ন্যায় সত্যের উপরে কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে দাঁড়িয়ে আছে জোরে বলে সুবহানাল্লাহ সুনানে তিরমিজি এই রমজান মাসের ফজিলত সম্পর্কে বলা হয়েছে বর্ণনা করেছেন কি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত কি বলছেন আফদালুস সাওম বা'দা রমাদান শাবান লিতা'যীর রমাদান সম্মান ইজ্জতের দিক থেকে রমজান মাসের ইজ্জতের পরে এই শাবান মাসের রোজার ইজ্জত আল্লাহ দিয়েছে যদি সুবহানাল্লাহ বা'দা রমাদান রমজানের পরে শাবান মাসের রোজাটা আল্লাহ এত সম্মান ইজ্জত দিয়েছে
আর এই সুনানে তিরমিজি একটা বাব এসেছে 39 নম্বর বাব, মানে একটা চ্যাপ্টার এসেছে, অনেক হাদিস আছে শুধু এই লাইলাতুল শবে বারাতের উপরে। আর 739 নম্বর হাদিস এসেছে। সেই চ্যাপ্টারটার নাম কি জানেন? ভালো ভালো শুনুন, আপনারা বলতে পারবেন আমরা ওই বেদাত কাজ করি না, আমরা সুন্নতের উপরে আমল করি, আমাদের মাটি মজবুত আছে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন। বাবু মা জা ফি লাইলাতিল নিসফি শাবান, একটা চ্যাপ্টার নাম বাবু মা জা ফি লাইলাতিল নিসফি শাবান, এটা একটা চ্যাপ্টার নাম। এর মধ্যে অনেক হাদিস আছে, একটা হাদিস বলছি শবে বারাতের আহমিয়াত, গুরুত্ব, শান, মারতাবা, দরজা সম্পর্কে হাদিস পাকে এসেছে সুনানে তিরমিজি রিওয়ায়াত হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রিওয়ায়াত করছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা فخرجت فاذا هو بالبقي, একদিন আমি আমার বিছানায় আমি আমার রাসূলকে দেখতে পেলাম না গভীর রাত্রিতে। আমাদের আম্মা জান বলছেন একবার আমি ঘুম থেকে উঠে দেখছি আমার বিছানায় আমার রাসূল নেই। আমি অন্যান্য আম্মা জানদের ঘরে ঘরে খুঁজে এলাম, পেলাম চতুর্দিকে খুঁজছি আমার রাসূল কোথায় গেল। তারপরে গিয়ে দেখছি জান্নাতুল বাকিতে আল্লাহর রাসূল সিক্ত চোখে চোখ ভরা পানি দিয়ে দুটো হাত আল্লাহর দরবারে দোয়া চাইছেন। আপনার আমার মতো উম্মতি মুহাম্মাদি গুনাহগার উম্মতি রাসূলুল্লাহ চোখ ভরা পানি দিয়ে এই পবিত্র রজনীতে দোয়া চাইছেন। জোরে বলা যাবে না, এই জান মারে বলা যাবে না। জান্নাতুল বাকি কবরস্থান, সেখানে নবী নিজে হাত মুবারক তুলে দোয়া চাইছেন, জিয়ারত করি দোয়া চাইছেন। এই হাদিসের দিকে লক্ষ্য করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত বর্ণনা আমরা বলতে পারি শবে বারাতের রাতে জিয়ারত করা সুন্নতে রাসূল। জোরে জোরে সুবহানাল্লাহ, সারা রাত ইবাদত করবে। আপনার মেহরবানি থেকে আমাদের দরবারে জিয়ারত করে সৈয়দিয়া দরবার হুসাইন বুখারী আল গাজী রাহমাতুল্লাহ আলাইহি আমার দরবারে জিয়ারত করে ঘুরে পাঁশকুড়ার বহু মানুষ গেছে, শালুকা থেকে গেছে, হলদিয়া থেকে গেছে, গাড়ি গাড়ি সব। তোমরা যত ফতোয়া মারবে আমাদের ছেড়ে তত বেশি জিয়ারত করবে, বলুন না ইনশাআল্লাহ। তোমরা যত ফতোয়া মারবে আমাদের ছেড়ে বেশি রোজা রাখবে, তোমরা যত ফতোয়া মারবে আমাদের ছেড়ে বেশি করে হালাল খাবে। এরা নিজেরাও খাবে, স্ত্রী বাচ্চাদের নিয়ে খাবে, গ্রামের লোককে খাওয়াবে, গরিব মানুষকে ডেকে ডেকে চিকেন বিরিয়ানি পর্যন্ত খাওয়াবে। তোমরা ফতোয়া মারবে, আমরা নেকির উঠাবো, তোমরা গীবত করে গুনাহগার। আম্মা জান আয়েশা কি বললেন? আমি ঘুরে ঘুরে গিয়ে দেখলাম রাসূল দোয়া চাইছেন, দুহাতুল্লাহ দরবার দোয়া চাইছেন। আমি সেই দোয়ায় শামিল হয়ে আমি আয়েশা থেকে আমিন আমিন বলছিলাম। বলুন না সুবহানাল্লাহ। আর তুমি বেদাত বলে দিলে মানুষ ব্যভিচারী চালিত হচ্ছে, গান বাজনায় মেতে আছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, চুরি ডাকাতি করছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, মার্ডার করছে। এখানে ফতোয়া নেই। চারটা ছেলেকে কেরামগঞ্জ থেকে তুলে মসজিদে দাঁড় করাতে পারলো না, জুয়ার আড্ডা থেকে তুলে নিয়ে গিয়ে নামাজি বানাতে পারলো না, মাচা থেকে নামিয়ে নিয়ে ক্লাব থেকে বার করে ওই যুবক ছেলেগুলোকে নামাজি বানাতে পারলো না। আল্লাহর জমিনে যুবক ছেলেগুলো, শরীয়তের জমিনের तमाम ছেলেগুলো, মাসলাক খালাকাতের জামানের নীতি আদর্শ উসুলের উপরে যে যুবক ছেলেগুলো পবিত্র রাত্রে পাক পবিত্র ওযু করে, জামা কাপড় পরে ওযু করে নামাজ পড়ে জিয়ারত করছে। এই হারাম ফরমানগুলো বলছে বেদাত। নাউজুবিল্লাহ বলে আপনাদের দিকে মনে হয় নাই, ওই দিকটা এই দিকটা মনে হয় নাই। এই ভাইরাসের দিকে দেখেছেন নাকি? অ্যান্টি ভাইরাস, যেটা অ্যান্টি ভাইরাস, এই তো অ্যান্টি ভাইরাস। যাক থাকুক, এই তো অ্যান্টি ভাইরাস দিয়ে যাচ্ছে, সহিহ কিতাবের দলিল দিয়ে যাচ্ছে, ফেসবুকের মুফতির দলিল দিই না আমরা। ওদের দলিল মোবাইল চার্জ থাকলে দলিল দেয়, মোবাইল ঠান্ডা হলে দলিল শেষ। এত নম্বর এত নম্বর বন্ডমি করে জায়গা খুঁজে পাও না। একটা নেড়া আড়ি দিলে পড়তে গিয়ে বমি করে ফেলবে। সিহাহ হাদিস নাফসি কিতাবটা দেন, যে জবাব দেয়া থাকে পড়তে বলুন, বমি করে ফেলবে। খালি অনুরোধ, প্লিজ দাঁড়াও, তোমার মোবাইল চালু, মোবাইল চার্জ সম্ভব।
আল্লাহ পাক হিদায়াত করেন, হেফাজত করেন, বলুন আমিন। তাদের বোধ শক্তি সমাজ আল্লাহ বাড়িয়ে দেন, বলুন আমিন। মুজাদ্দিদ জামান পাঁচ হুজুর খলিফা ইসলামরা কোনদিন বেদাত কাজ করেননি, করতে বলেননি, বলুন না ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের পিছনে দাঁড়িয়ে দোয়া করছেন, আল্লাহর নবী দোয়া চাইছেন, চোখ ভরা পানি দিয়ে দোয়া চাইছেন আল্লাহর দরবারে, উম্মতি মুহাম্মাদি আপনার আমার জন্য দোয়া চাইছেন। আমাদের আম্মা জান বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে আমিও মুনাজাতে শামিল হলাম। মুনাজাত শেষ করে আল্লাহর রাসূল কি বলেছিলেন? আনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু ওয়া আয়েশা, তুমি কেমন করে মনে করলে আমার আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে প্রতারণা করেছে, হক তালফি করবে, প্রতারণা করবে, হক তালফি করবে। আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে হক তালফি করব কেমন করে ভাবলে আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে প্রতারণা করবে? আম্মা জান আয়েশা যেটা মনে করেছিল সেটা বলে দিয়েছে। আম্মা জান মনে করেছে আজকে রাত্রিটা আমার বিছানায়, আমার পালা, আমার কাছে, আমার হক। কিন্তু আমার রাসূল ঘুম থেকে উঠে হয়তো অন্য কোন আম্মা জানের কাছে গেছে। মেয়েদের মন, আম্মা জান মনে করেছে আম্মা জানের ঘরেও খুঁজে দেখছে নেই। আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিয়েছে, আমার রাসূল বলছেন আয়েশা তুই ভাবলে কি করে আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে প্রতারণা করবে? তার মানে একটা জিনিস বোঝা গেল, আল্লাহর রাসূল যে জান্নাতুল বাকিতে জিয়ারত করছেন আল্লাহর হুকুমে, আল্লাহ পাক যা বলেন সেটাই রাসূল করেন, আল্লাহ পাক যেটা বলেন রাসূলুল্লাহ জবান থেকে সেটাই বার হয়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন, ওই হাদিস পাকের মধ্যে কি বলছেন? আমি বলেছিলাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী জানাতু আন্নাকা আতাইতা বা'দা নিসাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অন্য কোনো কারণ আমি মনে মনে করেছিলাম আপনি অন্য কোনো আম্মা জানের কাছে গিয়েছেন হুজুর, আমার অন্য কোনো বোন আপনার কোনো আহলিয়া বা আহলিয়ার কাছে গিয়েছেন। আমি এই জন্য আপনাকে দেখতে পাইনি বলি অন্য আম্মা জানদের ঘরে ঘুরে ঘুরে আর দেখতে না পাওয়ার জন্য জান্নাতুল বাকিতে আপনাকে পেয়েছি হুজুর। অন্য কোনো কারণ নয়, আপনি যেটা বলছেন ওটাই আমি মনে করেছিলাম। আল্লাহ রাসূলকে বলছিলেন আপনি যেটা বলছেন ওটাই আমিও তাই পেয়েছি। আয়েশা রে শোনো, আল্লাহ পাক আমাকে ঘুম থেকে তুলে বললেন রাসূল আপনি আরাম করছেন, আপনি কি জানেন না এই পবিত্র রাতে আমি আল্লাহ মানুষের গুনাহ কেমন করে maaf করি, কত নিয়ামত দান করি, বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে maaf করি। এই বরকতময় রাত আপনি কেন আরাম করেন? فقال إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক আসমান থেকে নিয়ামত নাযিল করেন, বড় বড় বরকতময় রাত, বড় বড় মুবারক রাত। আসমান থেকে আল্লাহর দয়া শান্তি রহমত নাযিল করেন কবে? নিসফ মিন শাবান, লাইলাতুল নিসফ মিন শাবান, শাবান মাসের 15 তারিখ, 14 রাত্রি 15 রাত, 14 দিন গত রাত 15 রাত। অর্ধেকটা শাবান মাসের অর্ধেক মানে 15 তারিখ। এই রাতে আল্লাহ নিয়ামত নাযিল করেন। ফায়াফরুল আকসার মিন আদাদি শাহিদানা মিনাল। ও আয়েশা শোনো, আল্লাহ পাক আমাকে আবার জানালেন মক্কার জমিনে একটা গোত্র ছিল কাবিলায়ে কাল। এই গোত্রের নাম ছিল কাবিলায়ে কাল। তাদের প্রচুর ছাগল ছিল, ছাগলের ব্যবসা ছিল, ঘরে ঘরে ছাগল ছিল। আয়েশা আল্লাহ পাক আমাকে জানিয়েছেন ওই সমস্ত কাবিলায়ে কাল যত ছাগল আছে ওদের গায়ে যত পশম আছে তার থেকে হাজার গুণ বেশি আমার আল্লাহ পাক রহমত বান্দার প্রতি নাযিল করে। আপনি বলছেন বেদাত, বিয়াদব, মাথায় শয়তানের পেচ্ছাপ করে দিয়েছো,
শয়তানের মাথায় পেচ্ছাপ না করে দিলে বলে সব বেদাত হারাম। এই কাঁটাটার উপরে এদের গ্রুপের একটা মাওলানা বলা যার কাফের বলতে হবে। কি বলে চলে যাবে? কাফের তো বলা যায় না, কি তার কাজ কাফের ছাড়া হতে পারে। বলতে সবে বরাতের রাত্রির নামাজ রোজা যারা করে এই রাত্রি যাপন করে ইবাদত করার থেকে বিশ্বাসে রাত কাটানো ভালো। সবাই মিলে বলেন একে কাফের ছাড়া কি বলবো? এদের দলের একটা এত বড় কথা বলছে, বাজি সব করা তো ওইটা করা। আর একটা হাদিস বলছে অনেক আছে, হাদিস দিয়ে চাপাবার কবরে। এই হাদিসটা 488 ইমাম ইবনে মাজাহ সিহাহতা হাদিসের একটা হাদিস আন আবি ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ফাকামু লাইলা ফাসুমু নাহারা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাই দুনিয়া। 15 তারিখে 14 তারিখে সূর্য ডোবা, 15 তারিখে সূর্য ওঠা, এই টোটাল সময়টাই আল্লাহ রাসূলের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু বর্ণনা করেন। আল্লাহ নবী বলেছেন রাত্রিতে তোমরা দাঁড়িয়ে থাকো, ফাফু লাইলা, রাত্রিতে দাঁড়িয়ে নামাজ পড়ো, ফাসুমু নাহারা, দিনের বেলা তোমরা রোজা রাখো, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাই দুনিয়া। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমত এবং দয়া শান্তি নাযিল করে, পৃথিবীর জমিনে আপনার আমার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। এগুলো ইবাদত করার রাত, ভালো কাজে শয়তান বাধা দেয়, তাই তো নাকি? আপনি উজু করে চলছেন, জামাত পড়বেন, দেখেছিস কি চক্কা মারছে, মনটা খারাপ আছে। শয়তান ঠিক আপনাকে জামাত কাজা করে করে বলে আর্জেন্ট ফোন আছে, ফোনটা ধর বাদ জলসা আসছে, ও অনেক দেরি আছে, ভাইজান বিমল বারকার বিমল খাচ্ছে, মোবাইলে গেম খেলছে, মাচাই সেই গাছের ডালে বসে লাভ কি হলো? ভালো কাজে বাধা দিচ্ছে। কটা হাদিস দেবেন আর একটা বলছে শোনো, আল্লাহ রাসূল বাবাকে জানালেন ফায়াকুল, আল্লাহ পাক কি বলেন, আলা মুস্তাগফিরনি, আলা মুস্তাদরিক ফাযরিকহু, আলা মুবতালান ফাআফিয়াহু। তিনটি দুয়ার কথা আল্লাহ বলেন। তৃতীয় আসমানের নিচে আল্লাহ সূর্য ডোবা থেকে পড়ে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ আসমানের দুনিয়ায় বান্দার কাছাকাছি, জমিনের কাছাকাছি চলে আসে। আল্লাহ পাক কুদরতি সুবহান মুবারাকে বান্দার দিকে চিৎকার করে বলে, কে আছো নিজের জীবনের গুনাহ মাফ করিয়ে নেবে, দোয়া চাও, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব। 2 নম্বর কে আছো কাদের রোজগার দরকার, টাকা পয়সা দৌলত দরকার, এসো আমি আল্লাহ দেব, আমার কাছে যাও। 3 নম্বর দোয়া, কে আছো নিজেদের রোগ ব্যাধি থেকে নাজাত পাওয়ার জন্য, রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া চাও, আমি আল্লাহ এই রাত্রিতে তোমাদের সমস্ত রোগ থেকে মুক্তি দিয়ে দেব। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়ালু আর কি আছে চাও, আর কি দরকার চাও, আর কি দরকার আছে আল্লাহর কাছে চেয়ে নাও। আল্লাহ জমিনের নিচে চলে আসেন, কুদরতি সুবহান মুবারক আমাদেরকে বলতে থাকেন আর চাওয়ার আছে চাও। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ালু আল ফাজর, ফজরের সময় পর্যন্ত আল্লাহ আহ্বান করেন আমাদের ডাক। এই পবিত্র যারা আল্লাহ ওলি সারা রাত ঘুমায় না, আমাদের ফুলফুরা সমস্ত মসজিদে সারা রাত নামাজ পড়ে, ফজর পর্যন্ত নামাজ, আযান আগে নামাজ পড়ছে, জান ধরে নামাজ পড়ছে, লুটে নিয়েছে সব এক, যারা বুঝে নিয়েছে রাতটা মোতাবারক রাত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল কি জানালেন এই রাত্রিটা এত মূল্যবান কেন? আল্লাহর হাবিব আল্লাহর রাসূল জানালেন, আয়ামা সাহাবারা, এই রাত্রিতে আল্লাহ পাক নির্ধারণ করেন আগামী বছর শবে বরাতের মধ্যে কোন মানুষটা মারা যাবে, এক বছরের মধ্যে যে মারা যাবে তার বাজেট পাস করে না, বাজেট পাস
এই শবে বরাত থেকে আগামী শবে বরাত এই এক বছরে আল্লাহর বান্দাবান্দির মওত হবে, আল্লাহ পাক সেদিন মুনআকিদ করে ঠিক করে দেন। আল্লাহ আল্লাহর হায়াত দারাজ করে, যদি এই এক বছরের মধ্যে আপনার মওত হয়, এই শবে বরাতের রাত্রিতে আপনার ঠিক করা হয়। আল্লাহর নবী সাহাবাদের বলছেন, আমি কেন রোজা রাখি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার আল্লাহ যখন আমার মওতটা নির্ধারণ করবেন, আমি চাই এই মূল্যবান কাজটা যেন দিনে যেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যেন রোজা অবস্থায় থাকি। বলুন আল্লাহ আমারটা ঠিক করবেন, আমি যেন রোজাদার অবস্থায় থাকি। তাহলে আমার মুতাবাররাক মনে করি। এই জন্য আল্লাহ রাসূল প্যারে ফালতু কথায় কান দেবেন না, ভালো কাজে বাধা দেবে। নবী দিবসে জলসা করবেন বলছে বেদাত, বলে কোথায় যাই ও বেদাত, কোরআনে নেই হাদিসে নেই, খালি কোরআনে নেই হাদিসে নেই। তুমি সারা দিনে যা খাও কোরআন হাদিসে আছে। এই পাতিতে মাঝে যা পড়ে আছে, আমি রাসূলুল্লাহ জামানায় ছিল একটা, এই টাইটানের ঘড়ি ছিল, এই রুমাল ছিল না, এই জুব্বা ছিল, তাহলে বেদাত। চিকেন পাকোড়া যে মুছে খেলে মলিশে, ওটা বেদাত না, খেলে আল্লাহ রাসূলের জামানায় ছিল। সাহাবারা কাছে পাতা চিবিয়েছে, খাজুর খেয়েছে, জবের আটা, রুটি, সিরকা এই সব খেয়েছে। তুমি যে ফুচকা খাচ্ছ সাহাবাদের জামানায় ছিল, তুমি যে টোটো চেপে ঘুরছো, আরে ওই যে শয়তান গাড়ি ইন্ডিয়ান রাসূলুল্লাহ জামানায় ছিল, পাওয়া যেত। আরে তুমি যে পানের সঙ্গে বিমল মিশিয়ে খাচ্ছ, বিমল ছিল। ভণ্ডামি করার জায়গা খুঁজে যুবক ছেলেদের মনটাকে ঘোরাতে চাই। আরে এরা তো আগে গান শুনতো, এখন ছেলেদের কোরআন তেলাওয়াত শুনছে, আমাদের ওয়াজ গজল শুনছে, আর তুমি কি চিমটি কাটছো? এসব বেদাত, সব বেদাত। কিছু আলেম ওলামার ওয়াজ শোনা হারাম বলে গেলে হারাম শুনবেন না, পুরো মোবাইল থেকে মুছে দেবে, থাকলেও গুনাহ। দেখবেন হাত এখান থেকে এখানে তুলে নিয়েছে, খুব সব নিম মোল্লা খাতরায়ে ঈমান, নিম হাকিম খাতরায়ে জান, দুটো কথা আছে জানেন? ভালো কথা শুনেন। নিম হাকিম খাতরায়ে জান, যদি অল্প বিদ্যা ডাক্তার হয় এমন তোমাকে জেন মেরে ফেলবে। আর যদি নিম মোল্লা খাতরায়ে ঈমান, মোল্লা যদি ইলম কম থাকে এমন ফতোয়া দেবে তোমার ঈমান নিয়ে নেবে।